বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে ৩৩ জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, অন্য কমপ্লিকেশন নিয়েও তারা এসেছিলেন। যা প্রত্যেকটি মৃত্যুকেই আমাদের চিকিৎসার আওতায় আনা দরকার, আমরা ওই দিতে যাচ্ছি না। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এই যে শর্ট আউটব্রেক বলবো, ছোট আউটব্রেক হয়েছে যে মিজেলসের, এটা আমরা অ্যাড্রেস করার জন্য একটা ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। আমাদের জাতীয় পর্যায়ে একটি জাতীয় টিকা দান কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে এগুলার জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য। তারা অলরেডি তাদের পরিকল্পনা তৈরি করেছে। আমরা এগুলো নিয়ে সচিবালয়ে বসব। আপনারা জানেন IEDCR একটি প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকেও বলেছি যে তোমরা এই ব্যাপারে গবেষণা করে দেখো কি ব্যর্থতার কারণে, কি কারণে এই কাজটি হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি, করোনাকালে এবং তার পরবর্তী সময়ে কোনো পকেটে, আপনারা জানেন আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই টিকা ক্রয়ের বিষয়টি আজকে আমাদের জাতীয় ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। আমরা ইউনিসেফকে এখন চিঠি দিলে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে। আমরা টিকা পেয়ে গেলে আমরা EPI কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারব।